বন্ধুরা, তোমরা তো তালের অনেক রেসিপি বানিয়েছো, অনেক রেসিপি খেয়েছো, কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু তালের এই অসাধারণ রেসিপিটা এখন অবধি ট্রাই করোনি। তাই তো তোমাদেরকে আমি এই রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি আর আধা বাটি ময়দা, তারপর দিয়ে দেব আধা বাটি চিনি, এখন দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। এখন দিয়ে দেব তালের পাল্পটা। এখানে আমি তালের রসটা বের করা কিন্তু এক্সট্রা ভাবে আর দেখালাম না, যেহেতু আমাদের চ্যানেলে তালের আরো অনেক রেসিপি রয়েছে, সেখানে তালের রস বের করা, তালের তেতো ভাব দূর করা সবকিছুরই ডিটেলস ভিডিও আছে। তোমাদের কারো যদি তালের রস বের করতে অসুবিধা হয় তাহলে ভিডিওগুলো দেখে নিতে পারো তোমরা। আশা করছি তোমাদের হেল্প হবে। এখন এখানে অল্প অল্প করে আমি জল অ্যাড করতে থাকবো আর ভালো মতো মিক্স করে নেব। এখানে আমাদের ব্যাটারটা একটু ঘন হবে। প্রথমে প্রসেসটা দেখে হয়তো তোমরা ভাবছো এটা তো তালের বড়ারই প্রসেস। হ্যাঁ, একদমই। প্রথমে তালের বড়াটাকে আমরা বানাবো, তারপরেই এটাতে আমরা ম্যাজিক করব, যেন এর স্বাদ দ্বিগুণ টেস্টি হয়ে যায়। তাই বন্ধুরা, ভিডিওটাকে তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা ঢেকে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর এখন আমরা ব্যাটারটাকে নিয়ে এসেছি, ঢাকাটাকে তুলে নেব। দেখো ব্যাটারটা কি সুন্দর ফুলে স্মুথ, একদম ফ্লাফি টাইপ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ব্যাটারটা এমনই কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু বড়াগুলো সফট থাকবে, ঠান্ডা হলেও শক্ত হবে না। কিন্তু অনেকেরই কিন্তু তালের বড়া বানালে শক্ত হয়ে যায়। তোমরা যদি এই প্রসেসে তালের বড়া বাড়িতে বানিয়ে থাকো তাহলে কিন্তু কথা দিচ্ছি তালের বড়া হবে একদম পারফেক্ট, নরম তুলতুলে, ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হবে না, সেমই থাকবে। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম হওয়ার পরেই কিন্তু ব্যাটার থেকে একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দেব। এক সাইড হালকা ভাজা হলে উল্টে দেব। একটু কাঁচা কাঁচা থাকতেই যদি উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো এমন গোল হবে, আর যদি বেশিক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শেপটা আর পরে চেঞ্জ হয় না, একটু পকোড়ি পকোড়ি টাইপ হয়ে যাবে। দেখো প্রথমবারের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ভালো মতো তেলগুলোকে ছেঁকে নেব। দেখো বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে লালমোহন। শুধু দেখতেই কিন্তু লালমোহনের মতো নয়, খেতেও কিন্তু লালমোহনের মতো সফটই হয়েছে। আর এখানে কিন্তু কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করা হয়নি। এখন আমি বাকি সব বড়াগুলোকে ভেজে নেব। ওদিকে সবগুলো বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আবার গ্যাসে বসিয়ে দিয়েছি আরও একটা কড়াই, আর ঢেলে দেব আধা লিটার দুধ। এখন দুধটাকে একটু গরম করে নেব। হালকা একটু গরম হয়ে গেছে দুধটা। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখন ভালো মতো মিক্স করে দেব, যেন একটুকু দানা দানা ভাব না থাকে। এখন দুধটাকে ভালো মতো ফুটিয়ে নেব। দেখো এখানে দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিয়েছি এলাইচি আর আধা বাটি চিনি। এখন ভালো মতো মিশিয়ে দেব। দুধটা এখন ভালো মতো ফুটে উঠেছে। এখন আমরা দিয়ে দেব তালের বড়াগুলোকে। এখন একটু নেড়ে চেড়ে দেব। এখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে বড়াগুলোকে দুধের মধ্যে ভালো মতো ফুটিয়ে নেব। আর দুধটা যে শুকিয়ে শুকিয়ে সাইডে লেগে আছে সেগুলোকে একটু কুড়িয়ে দেব। 2-3 মিনিট ফুটিয়ে এখন গ্যাসটাকে আমরা অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর এখন আমরা ঢাকাটাকে তুলে নিয়েছি। তাহলে রেডি আজকের রেসিপি তালের ক্ষীরমোহন। এখন বাস পরিবেশনের পালা। এই রেসিপিটা মা বানিয়েছিল
রাধা অষ্টমীর পরের দিন, যেদিন তাল নবমী হয়। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ মা মামাবাড়ি গিয়েছিল আর ঘরের সমস্ত কাজ করে ভিডিও আর এডিট করা হয়ে ওঠেনি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো, আর খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টে একবার নিশ্চয়ই জানিয়ে দিও। দেখো বন্ধুরা, তালের বড়াটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।